নির্বাচন নিয়ে তার বাহানা করছে। জুনে হবে না ডিসেম্বরে হবে না মেতে হবে মার্চ হবে, অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আর না হয় বাংলাদেশে যে ভয় ব্যবস্থা সৃষ্টি হবে সেই জন্য গরম আপনারা দায়ী থাকবেন। আজকে আপনারা লক্ষ্য করেছেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই কোনো বিএনপি কোনো সমর্থন দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা চেষ্টা করেছিল কিসের জন্য? কারণ ফ্যাসিবাদ শেখ হাসিনা 17 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, কিন্তু কোনো ভোট দেয়নি, ভোট ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। এই ফ্যাসিবাদ শেখ হাসিনা নির্বাচন দেয়নি বিদায় এই দেশের সমস্ত মানুষ খুশি উঠেছিল এবং ছাত্র জনতা রিক্সাওয়ালা মিলে বাংলাদেশ থেকে শেখ হাসিনা বাধ্য হয়েছে পালিয়ে যাওয়ার জন্য। আজকে অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন দিয়েছিল একটি সুন্দর একটি গ্রহণযোগ্য করবে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় সত্যি আমরা কি দেখতে পাচ্ছি আজকে দেখতে পাচ্ছি তারা নির্বাচন নিয়ে তার বাহানা করছে। জুনে হবে না ডিসেম্বরে হবে না মেতে হবে মার্চ হবে, আমাদের বক্তব্য খুব স্পষ্ট, অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আর না হয় বাংলাদেশে যে ভয় ব্যবস্থা সৃষ্টি হবে সেই জন্য গরম আপনারা দায়ী থাকবেন। দেখেছেন না কি অবস্থা হয়েছে? শেখ হাসিনা নির্বাচন ছাড়া ক্ষমতায় ছিল, তার কি অবস্থা হয়েছে? তার সমস্ত গোষ্ঠীকর্তা সহ এই দেশ থেকে পালিয়েছে। তাই এই সরকারকে বলবো অবিলম্বে আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আর না হয় বিএনপি কোনো হাত বুকে বসে থাকবে না, বিএনপিও বাধ্য হবে এর বর্তমান নির্বাচনের জন্য। বিএনপি 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, বিএনপির কোনো নেতা কর্মী গরম মাঠ ছেড়ে পালিয়ে যায়নি। আমাদের অসংখ্য নেতা কর্মীকে 600 মামলা দেওয়া হচ্ছে, 300, 350, 400, তারপরেও কেউ কোনো পালিয়ে যায়নি। আমরা রাজপথে ছিলাম, কারণ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দল, বেগম খালেদা দল করি, তারেক রহমান দল করি, আমরা কোনো পিছু হটা লোক না। তাই আজকে আপনারা যারা দেন কথাবার্তা বলেন এই কথাবার্তা ছেড়ে দিয়ে নির্বাচন দেন, মানুষের আস্থা অর্জন করুন। আজকে দেখছেন না দেশের কি অবস্থা, দ্রব্যমূল্য কি অবস্থা সৃষ্টি হয়েছে। আজকে সব ক্ষেত্রে বাংলাদেশে আজকে এই সরকার যে অবস্থা সৃষ্টি করেছে এই অবস্থা থেকে মানুষ পরিত্রাণ চাই। তাই আমি আর বক্তব্য বাড়াবো না। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আবারও তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। শহীদ অমর হোক, খালেদা জিন্দাবাদ।